সোশ্যাল মিডিয়াতে যেটা আপলোড করা হয়েছে এটা ভুল। আমরা কী করছি না করছি এলাকার সবাই জানে। আমার নাম বিউটি, আমার বাসা সিলেট। ও আমার ননদকে বিয়ে করছে এখানে, মানে একটা ছেলে, ওর নাম শান্ত। তো ওর সাথে আমার ননদের বিয়েরও ছিল, আমাদের আর কি চিনা পরিচিত। তো ও আমাদের সিলেট গেছে, আমার ননদকে বিয়ে করছে। তো আমাদের হাতে পায়ে ধরে আমাদের বাসায় আর কি 10-12 দিন থাকছে। আমার ননদকে বিয়ে করছে, তো এই জন্য আমরা জায়গা দিছি। তো ওর মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক তৈরি হয়েছে। এরপরে মানে প্রতিনিয়ত আমার স্বামীর সাথে ওর ফোনে কথা হইতে থাকতো। তো আমরা কক্সবাজার আসতে চাইছিলাম বেড়াইতে। তো ও বলতেছে যে তোমরা কক্সবাজার রুম ভাড়া নিয়ে কেন থাকবা, আমাদের বাসা থেকে কক্সবাজার 20 টাকার ভাড়া, তো তুমি আমাদের বাসায় থাকো। তারপরে ওর মাকে দিয়ে মোবাইলে কথা বলাই দিছে আর কি, মানে ফ্যামিলির সবার সাথে আমরা কথা বলছি। ওরা বলতেছে এখানে আসো, আমরা এখান থেকে বেড়াইতে যাবা। কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা। এখান থেকে মেন কক্সবাজার 3 ঘন্টা লাগে যাইতে। তো যাই হোক, আমরা 20 তারিখে এখানে আসছি, ও আমাদেরকে চট্টগ্রাম থেকে রিসিভ করে নিয়ে আসছে। তো আমরা 2 দিন থাকার পরে ঘোরাফেরা করছি, প্রায় গ্রামের অনেক লোকজন আমাদেরকে দেখছে, চিনছে। তো যখন আমরা 23 তারিখে সকালে সিলেট চলে যাব, আমরা ঘুমের থেকে উঠে বিছানাতে বসে রয়েছি, আমি, আমার হাজব্যান্ড শান্ত আর ওই শান্তর ভাগিনা। তো শান্ত হঠাৎ করে বলতেছে যে আমার ফোন পাইতেছি না। তো ওর মা আয়সা বলতেছে যে তুই ফোন কেন পাইবি না, ফোন তো বাসায় থাকার কথা। এর আগের দিন রাত্রে ওর মার সাথে ওর ঝামেলা হইতেছে ফোন নিয়ে। ওর মা বলতেছে যে তুই আমার ফোন আমাকে দিয়ে দে, আমি তোকে কিনে দিয়েছি, তুই তোর পথ ধরে চলে যা। এর আগের দিনের রাতের ঘটনা আর কি, ওরা ঝগড়া করতেছে। তো শান্তর মা টাস করে আইসা আমার লাকিস খুললা আমার ব্যাগ থেকে শান্তর ফোনটা বাইর করছে। তো আমরা তো শুধুমাত্র ঘুম থেকে উঠলাম, আর ওর মা আর বোন সকালবেলা ঘুম থেকে ওঠে। তো আমরা বলতেছি যে মানে আমরা এটা নর্মালভাবে নিছি। আমি বলতেছি যে আন্টি, হয়তো কেউ শয়তানি করে দেখেন ব্যাগের মধ্যে ফোনটা রাখছে, আপনি একটু জিজ্ঞেস করেন। তো এই সময় শান্ত ঠাস করে বলে যে ওদেরকে বান্ধো, ওদের থেকে ফোন কাইরা নাও, ওদের মানি ব্যাগে যা যা টাকা পয়সা আছে ওদের ব্যাগ ট্যাগ রাখো। তো আমরা বলতেছি, আমরা অবাক হয়ে গেছি যে শান্ত এগুলো কী বলতেছে। তারপরে ওর মা আমার লাকিস নিয়ে গেছে ফালাইতে। তো আমার স্বামী ওকে বাধা দিছে যে লাকিস কেন ফালাইতেছেন আন্টি। তো আমার স্বামীরে পাথর দিয়ে মাথায় আঘাত করছে। আমি গেছি আটকেতে, আমার মা পার্স ব্যাগ নিয়ে গেছে, ওর মা আমাকে হাতে এখানে মারছে, আমাদেরকে অনেক নির্যাতন করছে, মারধর করছে। তখন আমরা বাসার উঠানে বাইর হয়েছি। তো এলাকার একটা লোক সব দেখছে আর কি, উনি সব দেখতেছে, গোসল করতে আসছিল তো সব দেখতেছে, উনি যে নির্যাতন করতেছে, আমাদেরকে মারধর করতেছে, আমাদের থেকে মোবাইল কেড়ে নিছে, সব একটা লোক দেখছে। তারপরে আমাদেরকে বলতেছে যে তোমাদের দুটোটা ফোন দিয়ে দাও, আর টাকা পয়সা যা আছে আমাদেরকে দিয়ে দাও। আমাদের থেকে ফোন কেড়ে নিছে, মানে জোর করে লক জানছে মোবাইল থেকে। তারপরে আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা ফোন নিয়ে যান, আমাদের টাকা দিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাই। তো ওরা বলতেছে যে তোমরা কোনো টাকা পয়সা পাবা না। ওর বোনের একটা বাটন ফোন আমাকে দিছে, দিয়ে বলতেছে যে এটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবা, আর 42,000 টাকা দিলে তোমাদের ফোন তোমরা পেয়ে যাবা। তো আমরা বলতেছি যে 42,000 টাকা আমরা কই পাবো। এটা খুঁজছে শান্তর বড় ভাই রুমান, যার নাম রুমান, শান্তর বড় ভাই টাকা খুঁজছে আমাদের কাছে 42,000 টাকা। তো আমরা বলতেছি আমাদের কাছে তো এত টাকা নাই, আপনারা আরও কিছু কমায় বলেন, আমাদের তো ফোনটা পার্সোনাল অনেক জিনিস আছে, আমাদের ফোনটা লাগবে। তো বলতেছে তাহলে তুমি বিকাশে 25,000 টাকা পাঠাইলে আমি কুরিয়ারে তোমার ফোন পাঠাই দিব। তো আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো ও কি করছে, আমাদেরকে এখান থেকে আজ না অটোতে করে ওই ব্রিজ পার করে দিচ্ছে, যাতে আমরা এলাকার কাউকে কিছু না বলতে পারি। আর প্রথম থেকে যে লোকটা সব জিনিস দেখছে, ওই লোকটা কি করছে যে এখানে বাজারে আসা মানে এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে জানাইছে। জানানোর পরে ওরা এখান থেকে ফোন দিয়ে টিকিট কাউন্টারে আমাদের বাসের টিকিট ক্যান্সেল করে আমাদেরকে আবার মাতার বাড়ি আনছে। তো আনার পরে আজকে 2 দিন ধরে আমরা ক্যাম্পে যাইতেছি, থানাতে যাইতেছি, মানে আমাদের ফোনটা উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতেছি। ওদেরকে বলা হচ্ছে যে তোমরা এখানে আসো, হাজির হও, ওরা কেউ হাজির হইতেছে না, এখানে আসতেছে না, মানে ওদের একটাই কথা, ওরা আমাদের ফোন দিবে না। আর এই ঘটনাস্থলে ওর বোন একটা ভিডিও করছে আমাদের পিছন থেকে, যে আমরা নাকি সিলেট থেকে আসছি ফোন চুরি করার জন্য, ওর ভাইয়ের 1.5 লাখ টাকার ফোন আমরা নিয়ে যাইতেছি, এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে। একটা পেজ হচ্ছে আমাদের হবিগঞ্জের, আর একটা পেজ হচ্ছে চিটাগঙ্গের। ওরা ওই পেজে টাকা খাওয়িয়ে আমাদের ভিডিওটা প্রচার করতেছে।
তো ভাই আমাদের এই কথা না, আমাদের কথা হচ্ছে আমরা এখানে আসছি এমনিতে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের মোবাইল দিয়ে দাও আমরা চলে যাই, আমাদের কথা একটাই। এখন যে এত এলাকার মধ্যে পুরা দেশে আমাদেরকে কলঙ্ক করতেছে এই ভিডিওর মাধ্যমে, আমরা এটার বিচার চাই। আমরা ওদেরকে আনায় ওদের মুখ থেকে স্বীকার করাইতে চাই যে আমরা নির্দোষ, আমাদের কোনো দোষ নাই, ওরা জোর করে আমাদেরকে ভিডিও করাইছে। আমরা চাই আমাদের ফোন দিয়ে দাও, আমরা সসম্মানে বাসায় চলে যাই। যেভাবে আমাদেরকে ভিডিও ছাড়া কলঙ্ক করছে ওই ভিডিওটা যাতে ডিলিট করা হয়, যেটা সত্য এটা যাতে সবাই জানে। সোশ্যাল মিডিয়াতে যেটা আপলোড করা হয়েছে এটা ভুল। আমরা কী করছি না করছি এলাকার সবাই জানে। আমরা 2 দিন ধরে এলাকার মানুষের কাছে আশ্রয় নিয়ে আসি, এলাকার মানুষ আমাদেরকে যথেষ্ট সাহায্য করতেছে, সবাই আমাদের পক্ষে কথা বলতেছে যে আমরা মেহমান মানুষ আসছি, আমাদেরকে ফোনটা দিয়ে দাও। ওরা কেন জোর করে আমাদের থেকে ফোন রাখবে? আমরা এটাই চাই, আমাদের ফোনটা দিয়ে দাও, আমরা সসম্মানে বাসায় চলে যাই।